ঘটনার দিন রাত্রে ইউএনও উত্তম কুমার দাস ইজারাদারের দুজন কোয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে। পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে প্রায় 17 জন ব্যবসায়ীকে গুরুতর আহত করে। গত 2/7/2025 দিবাগত রাত্রে পাথর কোয়ারিকে কেন্দ্র করে পাটগ্রাম থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিছু কিছু ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে করায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। পাটগ্রাম উপজেলাটি বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা এবং একটি ব্যবসায়িক কেন্দ্র। দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি স্বার্থান্বেষী মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে এবং যাতে করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে। পাটগ্রাম উপজেলায় 9টি পাথর কোয়ারি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ায় 2 জন ইজারাদারকে অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করেন। সেই অনুযায়ী ইজারাদারগণ সরকারি কোষাগারে প্রায় 60 লক্ষ টাকা জমা প্রদান করে চুক্তির শর্ত অনুযায়ী পাথর উত্তোলন শুরু করে এবং বাজারজাত করে। উত্তোলিত পাথর বাজারজাত করার স্বার্থে ইজারাদারগণ পাথর পরিবহন ট্রাকের সহিত হিসাব রাখার জন্য নিজস্ব টোকেন ব্যবহার করেন। ফলে দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহলটি অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত ছিল তারা ঈর্ষান্বিত হয়ে শুরু থেকেই এই ইজারার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনার দিন রাত্রে ইউএনও উত্তম কুমার দাস ইজারাদারের 2 জন কোয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদেরকে থানায় হস্তান্তর করে। এই ঘটনা জানার পরে ইজারাদারগণ থানায় উপস্থিত হয়ে ওসির সাথে কথা বলতে চাইলে ইজারাদার সহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওসি সহ সঙ্গীয় পুলিশ ফোর্সগণ অশোভন আচরণ করে এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীগণ সহ স্থানীয় পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে প্রায় 17 জন ব্যবসায়ীকে গুরুতর আহত করেন। বিষয়টি অবগত হওয়ার পর পাটগ্রাম বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। এই ঘটনাটিকে বিভিন্ন খাতে প্রভাবিত করায় হীন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন, যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়, যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। বিএনপি একটি উদারপন্থী, জনকল্যাণমুখী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে। এমতো অবস্থায় বিএনপি স্পষ্টভাবে বলতে চায়, দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না।